তাহলে 1 নম্বর হলো সূরা ফাতিহা পূর্ণ পড়া, 2 নম্বর হলো সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, 3 নম্বর হলো রুকু সিজদার ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ নামাজের আরকানগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। 4 নম্বর হলো তাদিলে আরকান, দৃঢ়স্থিরতার সাথে নামাজের আরকানগুলো আদায় করা। 5 নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজের জেহরি নামাজে কেরাত জোরে পড়া আর সিররি নামাজে কেরাত আস্তে পড়া। 6 নম্বর হলো রুকু সিজদার মাঝে দেরি করা। 7 নম্বর হলো প্রথম বৈঠক করা। 8 নম্বর হলো দোনো বৈঠকে তাশাহুদ পড়া। 9 নম্বর হলো বেতেরের নামাজে দোয়ায় কুনুত পড়া। 10 নম্বর হলো 2 ঈদের নামাজে তাকবীর বলা, অতিরিক্ত তাকবীর বলা। আর 11 নম্বর হলো আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ। সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য সুস্থতার কদর করা, সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে অসুস্থতা হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কদর করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবন বয়সের বিষয়টাকে তুমি কদর করো। দুর্বল হওয়ার আগে সবল থাকা অবস্থাটা তুমি কদর করো। এটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগাও। আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে আমরা নামাজের আলোচনা করছিলাম। এর মধ্যে নামাজের ফাজায়েল, নামাজের মাসায়েল সম্পর্কে আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আমরা নামাজের ভিতরে কি কি ফরজ, এই ফরজগুলো আলোচনা করেছি। নামাজের বাহিরের ফরজগুলো আলোচনা করেছি, নামাজের ভিতরের ফরজগুলো আলোচনা করেছি। আজকে নামাজের মধ্যে অন্যতম জরুরি বিষয় হচ্ছে নামাজের ওয়াজিব সমূহ। গত 2 সপ্তাহ যেই জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো হলো নামাজের আরকান। এই নামাজের আরকানগুলো ভুলে হোক ইচ্ছাকৃতভাবে হোক, কোনো একটা যদি ছেড়ে দেয় কেউ, তার নামাজ হবে না। ভুলে হোক ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, কোনো আরকান যদি নামাজের ছুটে যায় তাহলে তার নামাজই হবে না। যেগুলো গত সপ্তাহে আলোচনা করছি, 13টা ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ আর নামাজের ভিতরে হচ্ছে 6 ফরজ। বাহিরের 7 ফরজের মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক 3টা, সতর ডাকা, ক্যাবলামুখী হইয়া ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। বাহিরের 7টা, ভিতরে 6টা। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া মানে দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, কেরাত পড়া, আখিরি বৈঠক, আখিরি বৈঠক, শেষ বৈঠক। এই 6টা হচ্ছে নামাজের ভিতরের রুকন। তাইলে তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক, এগুলো হচ্ছে ফরজ। এগুলোর কোনোটা যদি ছুটে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নামাজ হবে না। কিন্তু নামাজের মধ্যে এরকম কিছু বিধান আছে, কিছু মাসালা আছে, যেগুলো ইচ্ছাকৃতভাবে ছুটে গেলে নামাজ হবে না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে সেটা শুধরানোর একটা পদ্ধতি আছে। সেটা যদি করা হয় তাহলে নামাজ হবে, আর যেটা যদি না করা হয় তাহলে নামাজ হবে না। সেগুলো কি? সেগুলোকে বলা হয় নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিবগুলো যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় তাহলে সেটার জন্য যদি সে সাহু সেজদা দেয়, নামাজের পরে আত্তাহিয়াতু পরে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা, সেটাকে সাহু সেজদা বলে, সেই সাহু সেজদা যদি দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে। তাহলে সেই বিধানগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। কেন? কারণ অহরহ হর হামেশা আমাদের এই ভুলগুলো হয়।
এজন্য এই ভুলগুলো যদি আমরা না জানি, ইমামের পিছনে পড়ি আর একাকী নামাজ পড়ি, এই ওয়াজিবগুলো আমাদের দরকার। এজন্য গুরুত্বের বিবেচনায় এই ওয়াজিবগুলো আমাদের সবারই জানা থাকা দরকার। সেই জন্য আজকের আলোচনায় নামাজের ভিতরের এই ওয়াজিবগুলোকে আলোচনা করার জরুরত মনে করছি, প্রয়োজন মনে করতেছি। সেজন্য আপনাদের কাছে আজকের নামাজের ভিতরে যে 14টা, এই 14টার মধ্যে মূল হচ্ছে 11টা ওয়াজিব। এই 11টা ওয়াজিব আমরা ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে শুনব এবং নিজের মধ্যে এটা খাটানোর চেষ্টা করব। কোনো সময় যদি এই ওয়াজিব ছুটে যায় তাহলে আমরা সাহু সেজদার মাধ্যমে আমাদের নামাজকে পূর্ণ করব। এটা সবার জানা থাকা জরুরি, সবার জানা থাকা জরুরি। এর মধ্যে 1 নাম্বার ওয়াজিব হচ্ছে, 1 নাম্বার কথা হচ্ছে যে নামাজের ওয়াজিবের মধ্যে প্রথম হলো আলহামদু শরীফ পুরা পড়া, সূরা ফাতিহা। এটা পূর্ণ সূরা ফাতিহা পড়া, অর্ধেক পড়লো অর্ধেক পড়লো না, এটা করলে কিন্তু ওয়াজিব ছুটে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি কারো ছুটে যায় তাহলে শেষে সাহু সেজদা দিতে হবে। এর 1 নম্বর হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া, সূরা ফাতিহা পুরাটা পড়া, 1 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধই হবে না, নামাজ সহিহ হবে না। তো সূরা ফাতিহা পূর্ণ পড়া, তবে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। এখন কথা হলো কিভাবে পড়ব, তো এর জন্য কিছু মাসাইল জানা থাকা দরকার। সূরা ফাতিহা প্রত্যেকেই পড়বে, তবে ইমামের পিছনে যারা মুক্তাদি থাকবে, হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন এই আয়াতটা, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা গুরুত্ব সহকারে সেই কোরআনের তেলাওয়াত শ্রবণ করো। এটা আল্লাহর আদেশ। তাহলে রাসূল বলছেন সূরা ফাতিহা পড়তে, আর আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কি করো, সেটা শ্রবণ করো। তাহলে 2টা কথা যদি আমরা মিলাই তাহলে আমাদের এই দাঁড়াবে যে যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ব তখন আমরা ইমামের সাথে ইমামের কেরাত শ্রবণ করব, কারণ যখন ইমাম কেরাত তেলাওয়াত করে, সুতরাং ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। এটা আবার আল্লাহ রাসূল অন্য আরেকটা হাদিসে বলেছেন, মান কানা লাহু ইমামুন কিরাআতুন ফাহুয়া কিরাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির ইমাম নিযুক্ত হলো, সুতরাং ইমাম যার নিযুক্ত হয়েছে, মান কানা লাহু ইমামুন, যার জন্য ইমাম আছে, ফাকিরাআতুন ফাহুয়া লাহু কিরাআহ, ওই ইমামের কেরাতই হচ্ছে মুক্তাদির কেরাত। তাহলে আল্লাহ রাসূল যে বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর আল্লাহ বলছেন নামাজ, এটা উলামায়ে কেরাম একটা মিল দিছেন, সাদৃশ্য দিছেন যে ইমামের পিছনে মুক্তাদি দাঁড়ালে ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, সুতরাং ইমামের পিছনে মুক্তাদি দাঁড়ায়া কেরাত পড়ার প্রয়োজন নাই। ইমামের কেরাত মুক্তাদি শুনবে, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, এটাই ধর্তব্য। আর মুক্তাদি যখন একাকী নামাজ পড়ে, তাহলে যখন একাকী নামাজ পড়বে তখন সে তার নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বে। সুন্নত হলে প্রতি রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে, ফরজ হলে প্রথম 2 রাকাতের সাথে সূরা মিলাবে। তাহলে হাদিসেও আমল হবে, কোরআনেও আমল হবে। কিন্তু যদি আমরা শুধু সূরা ফাতিহা পড়ি তাহলে আল্লাহ যে কোরআনে বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তাহলে এটার প্রতি আমল হইল না। তার মানে এটার মধ্যে একটা সুন্দর মিল দেয়া যায় এভাবে যে ইমামের পিছনে থাকলে
মুসল্লিদের কেরাত পড়তে হবে না, ইমামের কেরাতেই মুসল্লিদের কেরাত। আর একাকী যখন নামাজ পড়বে তখন ইমাম মুসল্লিকে অবশ্যই তার নিজ নিজ অবস্থান থেকে সূরা ফাতিহা এবং সূরা কেরাত উভয়টাই পড়তে হবে, উভয়টাই পড়তে হবে। বর্তমান সময়ে ইউটিউবের যুগ এবং খুব বেশি যত ইউটিউব দেখা হয়, যত অনলাইন দেখা হয়, তত মাসালার বিভ্রাট ঘটে, মাসালার বিভ্রাট ঘটে। কেউ বলেন পড়া লাগবে, কেউ বলে লাগবে না, না পড়লে নামাজই হবে না। এর মূল একটা সমাধান হলো এটা, সূরা ফাতিহা যদি ইমামের পিছনে থাকা হয় তাহলে পড়া লাগবে না, একাকী পড়লে পড়া লাগবে। যেই বাহিরা বলেন যে সূরা ফাতিহা ইমামের পিছনে থেকেও নামাজ পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, তাদের এই কথাটা ঠিক না। কেন ঠিক না? এর একটা স্বাভাবিক উদাহরণ দেই। আচ্ছা, আপনারা আমার সাথে বলেন, কেউ যদি ইমামকে আইসা রুকুতে পাইছে, যে ইমাম রুকুতে চলে গেছে, এখন বাহিরের থেকে আইসা দেখলো ইমাম রুকুতে আছে, তাহলে কেউ যদি ইমামের সাথে রুকুতে যুক্ত হয়, নিয়ত বেঁধে রুকুতে গেল, এরপরে ইমামের সাথে সেজদায় গেল, তারপরে সেজদা দিয়ে আবার উঠল, তাহলে সে কি ওই রাকাতটা পাইছে কি পায় নাই? বলেন, পাইছে? তো পাইলে তো সে সূরা ফাতিহা পড়লো না। যদি আমি বলি যে সে তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নাই, যদি আমি বলি পাইছে, তাহলে তো সে সূরা ফাতিহা পড়লো না, তাহলে কিভাবে পাইলো? তার মানে বোঝা গেল পাইছে, তার মানে হলো ইমামের কেরাতেই তার কেরাত, সুতরাং সে রুকু যেহেতু পাইছে, সেজদা যেহেতু পাইছে, সুতরাং সে তার ফাতিহাও পাইছে। বুঝে আসছে? কিন্তু একাকী নামাজ পড়লে সূরা ফাতিহা না পড়া যদি রুকু দেয়, তাহলে তার নামাজ হবে? হবে না। তাইলে এখান থেকে মাসালা আমাদের বের হয়ে গেল, সুন্দর মাসালা বের হয়ে গেল। ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা নিজস্ব মুসল্লিদের পড়া লাগে না, ইমামের কেরাতেই মুসল্লিদের কেরাত। কিন্তু একাকী যখন নামাজ পড়বে তখন এই কেরাতটা লাগবে। মাসালাটা ক্লিয়ার হয়েছে? নাইলে আমাদের পেস লাগবে পরবর্তীতে। এখন আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়েছে। সুতরাং আলহামদু শরীফ পুরা পড়া, এটা প্রত্যেকেই পড়বে। ইমামের পিছনে থাকলে মুসল্লিদের আর কেরাত লাগবে না, ইমামের কেরাতেই মুসল্লিদের কেরাত। এই জন্য ইমামের ভুল হলে সেটা মুসল্লিরা ভুল না করলেও কি হয়ে যায়? ভুল হয়ে যায় না? যেমন ইমাম দাঁড়াইছে, দাঁড়ায়া বসার কথা ছিল, না বৈশা দাঁড়ায় গেছে গা, মুসল্লিরা কিন্তু বৈশাই রয়েছে, ইমাম দাঁড়াইছে। তো এখন ইমামের ভুল হয়েছে, এটা পরবর্তীতে ইমাম সাহু সেজদা দিলে সকলের দিতে হয় কি হয় না? সুতরাং ইমামের ভুল যেহেতু সবার ভুল, ইমামের কেরাতও সবার কেরাত, এটা বুঝে আসতে হবে। আচ্ছা, সূরা ফাতিহা পুরা পড়া এক নাম্বার। 2 নম্বর কথা হলো সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। এখানে একটা মাসালা, সেটা হলো ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট হোক, 2 রাকাত বিশিষ্ট হোক, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে। ফরজ নামাজের প্রথম 2 রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হয়। আর সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হয়। মাসালাটা আবার বলি, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত, ফরজ নামাজ যদি 4 রাকাত হয় তাহলে তার প্রথম 2 রাকাতকে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা কি মিলাইতে হবে? সূরা মিলাইতে হবে। আর শেষের 2 রাকাতে শুধু ফাতিহা পড়ে নামাজ শেষ করবে। যদি 3 রাকাত হয় তবু প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য সূরা ফাতিহার সাথে ফাতিহা সূরা মিলাবে। আর শেষে মিলাইলে সমস্যা নাই, সেটার মাসালা বলতেছি। তো সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে প্রথমে, এটা হলো ফরজের প্রথম 2 রাকাত। আর সুন্নত ও নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে, এটা ওয়াজিব, মনে রাখতে হবে। তাহলে আমরা যখন সুন্নত 4 রাকাত পড়ব, 2 রাকাতের সাথে মিলাবো না 4 রাকাতের সাথে সূরা মিলাবো? 4 রাকাতে। নফল যখন 4 রাকাত 2 রাকাত পড়ব, প্রতি রাকাতের সাথেই কি মিলাইতে হবে? সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে। মাসালাটাকে বুঝতে হবে। আচ্ছা, এই হলো কথা। তো সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। এখন কথা হলো, হুজুর ইমামের সাথে আইসা নামাজ পড়ছি, নামাজ পড়ে দেখলাম ইমাম প্রথম 2 রাকাত পড়ে ফেলছে, আমি শেষের 2 রাকাত পাইছি, এখন আমি কি করব? এই শেষের 2 রাকাত যদি আপনি পান, তাহলে শেষের 2 রাকাতেও ইমাম কেরাত পড়ে নাই, শুধু ফাতিহা পড়ে কি করেছেন?
রুকু সেজদা দিয়ে নামাজ শেষ করেছে। যেহেতু আপনি কেরাত পান নাই, সেহেতু আপনার উপরে কেরাতটা ওয়াজিব হয়ে আছে। এই জন্য শেষে যখন আপনি 2 রাকাত অতিরিক্ত নামাজ আদায় করবেন, তখন আপনি সূরা ফাতিহা পড়ে তার সাথে কেরাত মিলায়া তারপরে 2 রাকাত শেষ করতে হবে। যদি কেউ না মিলায় তাইলে সে ওয়াজিব ছেড়ে দিছে। এই ওয়াজিব ছেড়ে দিলে কিন্তু তাকে সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা না দিলে কিন্তু তার নামাজ হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরি। এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। তাইলে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো 2 নম্বর গেল। 3 নম্বর রুকু সেজদার ধারাবাহিকতা রক্ষা করা, ধারাবাহিকভাবে রুকু সেজদা করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাহরিমাকে আগে মানতে বলছেন, তারপরে সূরা ফাতিহা পড়তে বলছেন, তারপরে কেরাত মিলাইতে বলছেন, তারপরে রুকু দিতে বলছেন, তারপরে সেজদা দিতে বলছেন, তারপরে উঠতে বলছেন, আবার সেজদা দিতে বলছেন, তারপরে দাঁড়াইতে বলছেন। এভাবে যে তারতিব আছে নামাজের, যে তারতিবগুলো, এই তারতিব ধারাবাহিকতা রক্ষা করা এটা ওয়াজিব। কেউ সেজদা আগে দিয়া লাইছে পরে রুকু দিছে, এটা হলে এরকম যদি খেলাফ করে, মানে যেমন নিয়ত বেঁধে সূরা ইখলাস আগে পড়ে ফেলছে, মানে কেরাত আগে পড়ে ফেলছে, ফাতিহা পরে ফেলছে, তাহলে সে কি তার নির্ধারিত জায়গায় কেরাত পড়লো? পড়ে নাই। তাইলে নিয়ম ছিল আগে ফাতিহা পড়া পরে কেরাত মিলানো। এরকম ধারাবাহিকতা রক্ষা করা। কেউ যদি আগে সূরা পড়ে পরে ফাতিহা পড়ে, তাইলে সে ওয়াজিব ছেড়ে দিছে, তাইলে তাকে সাহু সেজদা দিতে হবে। তাইলে ধারাবাহিকতা রক্ষা করা, নামাজের যে নিয়মগুলো আছে, রুকু সেজদা যেই জায়গায় আছে, রুকু সেজদার ধারাবাহিকভাবে আদায় করা, নামাজের আরকানগুলো ধারাবাহিকভাবে আদায় করা 3 নম্বর। 4 নম্বর হলো তাদিলে আরকান। অর্থাৎ তাদিলে আরকান এটা আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ধীরস্থিরতার সাথে রুকু সেজদা আদায় করা। ধীরস্থিরতার সাথে মাসালায় উলামায়ে কেরাম বলেছেন যে এতটুক ধীরস্থিরতা অবলম্বন করা যে রুকুতে গিয়ে কমপক্ষে যাতে একবার সুবহানা রব্বিয়াল আ'লা, সেজদায় গিয়ে একবার কমপক্ষে সুবহানা রব্বিয়াল আযীম পড়তে পারার সময়টুকু কমপক্ষে রুকুতে থাকতে হবে, না হলে রুকুই হবে না। সুতরাং তাদিলে আরকানগুলো খেয়াল রাখবে। আমরা তো মাশাআল্লাহ রুকু সেজদাতে যেই, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আসলে শেখা দরকার। সেজদার মাথাটাও, কপালটার নাকটাও ঠিক মতন মাটির সাথে লাগে না, এর আগেই সেজদা মাথা উঠায় ফেলে। রুকু এমন করি, একটা ঠুক্কর দেই, এতে তো আমি সুবহানা রব্বিয়াল আযীম পড়ার মতো তো সময় থাকলো না, তাহলে আমার রুকু হলো কীভাবে? তো এই জন্য তাদিলে আরকান এটা নামাজের ওয়াজিব। অর্থাৎ রুকু সেজদাগুলো ধীরস্থিরতার সাথে আদায় করা, ধীরস্থিরতার সাথে আদায় করা। কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, 3 বার সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার করা। বেশি হলে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এভাবে করে পড়তে থাকা। বড় বড় সেজদা দেওয়া, বড় বড় রুকু করা, এটা আল্লাহর সন্তুষ্টির কারণ। এই জন্য তাদিলে আরকানগুলো ধীরস্থিরতার সাথে আদায় করা এটা নামাজের অন্যতম একটা ওয়াজিব, 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে জেহরি নামাজে কেরাত জেহরিভাবে পড়া, উচ্চভাবে পড়া। সিররি নামাজে কেরাত সিররিভাবে পড়া, অর্থাৎ নিম্নে স্বরে পড়া। মাসালা, জেহরি নামাজ মানে হচ্ছে যে সমস্ত নামাজে কেরাত জোরে পড়তে হয় তাকে বলা হয় জেহরি নামাজ। অর্থাৎ যে সমস্ত নামাজে কেরাত জোরে পড়া জরুরি, যেমন মাগরিব, এশা, ফজর। মাগরিব, এশা, ফজর এই নামাজে কেরাত জোরে পড়তে হয়। ফরজ নামাজের প্রত্যেক রাকাতে, প্রথম 2 রাকাতে কেরাত জোরে পড়তে হয়। এগুলো পড়া, ইমাম তো জোরে আলহামদুলিল্লাহ পড়েন, মুসল্লিরা যদি একাকী নামাজ পড়ে এই নামাজগুলো, তাহলে মাসালা হলো চাইলে তিনি জোরে পড়তে পারবেন, জোরে পড়লে ভালো। যদি তিনি আস্তে পড়েন তবুও তার নামাজ হবে। মাসালা, ইমাম যদি পড়েন তাহলে অবশ্যই ইমাম কি করবেন? জোরে পড়বেন। আর যদি একাকী নামাজ পড়ে কেউ, মাগরিব একাকী পড়লো, এশা একাকী পড়লো, ফজর একাকী পড়লো, তাহলে তার এখতিয়ার থাকবে, চাইলে তিনি জোরেও পড়তে পারবেন, চাইলে তিনি কি করতে পারবেন? আস্তেও পড়তে পারবেন। কিন্তু ইমামের সাথে যখন পড়ে তখন ইমামের জন্য এটা ওয়াজিব হচ্ছে কেরাত জোরে পড়া। এখন ইমাম যদি ভুলে যান, কেরাত আস্তে পড়েন,
মুসল্লিরা কি করবে? মুসল্লিরা কি করবে? তো ইমাম যদি ভুলে যান, ইমাম যদি কেরাত না পড়েন বা কেরাত আস্তে পড়তে থাকেন ভুলে, তাহলে মুসল্লিরা পিছন থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। এই কথা বললেন, হুজুর আপনি তো কেরাত পড়তেছেন না, কি হইল হুজুর যে কেরাত পড়ে না? এইগুলো বললে, কারণ কেউ যদি বলে তার নামাজ ভেঙে যাবে। অথবা ইমাম আসরের নামাজে কেরাত জোরে পড়া শুরু করছে, পড়ছে, বেচারা নিয়ত বেঁধেই শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পিছন থেকে হুজুর কি করেন, কেরাত নাই তো, এই কথা বললে তার নামাজ হবে না। তিনি আল্লাহু আকবার বলবেন, আর না হলে সুবহানাল্লাহ বলবেন। এই কথা বললে ইমামের দেন ফিরে আসবে নামাজে, তখন তিনি বুঝতে পারবেন তিনি ভুল করছেন, তিনি ফিরে আসবেন। এখন কথা হলো, ইমাম যদি পড়ে ফেলে তাহলে ইমাম কি করবে? ইমাম যদি আস্তের নামাজে জোরে কেরাত পড়ে ফেলে, এটা ওয়াজিব ছুটে গেছে, তাহলে ইমাম পরবর্তীতে শেষে সাহু সেজদা দিবেন। আবার জোরের কেরাতে যদি আস্তে পড়ে ফেলেন, পরে ইমাম মুসল্লিরা তাকে সতর্ক করে দিয়েছেন, তিনি তার কেরাত শুরু করেছেন কিন্তু দেরিতে করেছেন, এই দেরির কারণে ওয়াজিব খেলাফ হয়েছে, তারতিব সহকারে হয় নাই। এই দেরি করার কারণে এতটুক যদি দেরি হয়, তাহলে ইমাম তার অনুযায়ী, মাসালা অনুযায়ী তিনি পরবর্তীতে কি দিবেন? সাহু সেজদা দিবেন। কিন্তু কেউ নামাজের মধ্যে ইমামকে কি দিতে পারবেন না, কথা বলতে পারবেন না, বা অন্য কোনো ইঙ্গিকেও ইমামকে সতর্ক করা যাবে না। মাসালা হলো ইমামকে সতর্ক করবে সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ অথবা কি বলে, আল্লাহু আকবার বলে সতর্ক করবে, তাহলে ইনশাআল্লাহ ইমাম সতর্ক হয়ে যাবেন। আচ্ছা, 6 নম্বরে রুকু সেজদার মাঝে দেরি করা, এই কথাই বলা হয়েছে। 6 নম্বর রুকু সেজদায় দেরি করা, তাড়াহুড়া না করা, রুকু একটু স্থিরভাবে করা, সেজদা একটু স্থিরভাবে করা, এটাও ওয়াজিব। 7 নম্বর 4 রাকাত নামাজে অথবা 3 রাকাত নামাজে প্রথম বৈঠক করা। প্রথম বৈঠক করা অর্থাৎ 4 রাকাত নামাজ হলে তো শেষে একটা বৈঠক আছে 4 রাকাতে, আবার 2 রাকাতে একটা বৈঠক আছে না, এটাকে প্রথম বৈঠক বলে। এবং 3 রাকাত হলেও কিন্তু 2 রাকাতে একটা বৈঠক আছে, আবার 3 রাকাতে একটা বৈঠক আছে। এই যে 2 রাকাতের মাঝখানে একটা বৈঠক, সেই বৈঠক করা এটা ওয়াজিব। এখন এটা যদি কেউ না করে দাঁড়িয়ে যায় তাহলে কি হবে? মাসালা হলো, যদি এই বৈঠক কেউ না করে দাঁড়িয়ে যায়, তাহলে আর দাঁড়ানোর পরে সে আর তার বসাতে ফিরে আসবে না। মাসালা হলো কি? কারণ 2 রাকাত নামাজের পরে তো বসা এটা ছিল ওয়াজিব, আর দাঁড়ানোটা হলো ফরজ। এখন তিনি যখন না বসে দাঁড়িয়ে গেছেন, তার মানে ফরজে চলে গেছেন। মনে রাখতে হবে, ফরজ হলো বড়, ওয়াজিব হলো ছোট। কোনো ফরজ আদায়ের ক্ষেত্রে ওয়াজিবে সে কী করতে পারবে না, পরবর্তীতে ফিরে আসতে পারবে না। যদি কেউ ফরজে চলে যায়, তাহলে সে আর ছোট ওয়াজিবে কি করতে পারবে না, ফিরে আসতে পারবে না। তাহলে সে কি করবে? যদি 2 রাকাতের সময় তিনি দাঁড়িয়ে যান, যখন আল্লাহু আকবার বলবেন, তিনি যদি দাঁড়ানোর কাছাকাছি থাকেন তাহলে দাঁড়িয়ে যাবেন, আর যদি বসার কাছাকাছি থাকেন, এই মুসল্লিরা যদি লোকমা দেয়, বসার কাছাকাছি থাকেন, তারপরে তিনি কি করবেন? বসে যাবেন। কিন্তু তিনি যদি দাঁড়াই গেছেন, তারপরে লোকমা দিছেন, তাহলে আর ইমাম আর বসাতে ফিরে আসবেন না। এটা যদি কি হয়? প্রথম বৈঠক হয়। তাহলে কিন্তু শেষ বৈঠক যদি হয়, শেষ বৈঠক হলে শেষ বৈঠক কিন্তু ফরজ, সেটা ওয়াজিব না। সুতরাং শেষ বৈঠকে রুকুর আগে ইমামের যদি মনে পড়ে যে আমি তো 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছি, বসি নাই, তাহলে অবশ্যই ইমামকে শেষ বৈঠকে রুকুর আগে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ফিরে এসে আত্তাহিয়াতু পরে আবার সাহু সালাম, ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিয়ে, সাহু সেজদা বলে এটাকে, এটা দিয়ে নামাজ পূর্ণ করতে হবে। আল্লাহু আকবার কাবীর, শেষ বৈঠকে তাশাহুদ পড়া, এই দুনো বৈঠকে তাশাহুদ পড়া। কেউ যদি তাশাহুদ না পড়ে তাহলে বুঝতে হবে তার ওয়াজিব ছুটে গেছে, তাহলে সে সাহু সেজদার মাধ্যমে তার নামাজকে পূর্ণ করবে। এটা হলো 8 নম্বর, শেষ বৈঠকে তাশাহুদ পড়া, অর্থাৎ দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 9 নম্বর, বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। অনেক মুসল্লিরা আমাদের আফসোস লাগে, বেতেরের নামাজে যদি জিজ্ঞাসা করি দোয়ায়ে কুনুতটা বলেন, বলতে পারেন না। কিন্তু এই দোয়ায়ে কুনুত পড়া কিন্তু ওয়াজিব, দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। সুতরাং বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, অর্থাৎ প্রথম রাকাতে 3 বার তাকবীর বলা,
শেষের রাকাতে রুকুর আগে আবার 3 বার তাকবীর বলা। এই যে তাকবীর বলে ঈদের নামাজে, এই তাকবীর বলা কিন্তু ওয়াজিব। কোনো ইমাম যদি তাকবীর ছেড়ে দেন তাইলে ঈদের নামাজের শেষেও তিনি কি দিবেন? নামাজ শেষে সাহু সেজদা দিতে হবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে শেষের বৈঠকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। এই হলো নামাজের 11টা ওয়াজিব। এই ওয়াজিবগুলো যদি আমাদের কারো ছুটে যায় ভুলে, তাহলে সাহু সেজদার মাধ্যমে নামাজ পূর্ণ হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার নামাজ বাদ হয়ে যাবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় তাহলে সাহু সেজদার মাধ্যমে সেটা পূর্ণ হবে। সাহু সেজদা যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। মাসালা ক্লিয়ার? তাহলে 1 নম্বর হলো সূরা ফাতিহা পূর্ণ পড়া, 2 নম্বর হলো সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, 3 নম্বর হলো রুকু সেজদার ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ নামাজের আরকানগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। 4 নম্বর হচ্ছে তাদিলে আরকান, দৃঢ়স্থিরতার সাথে নামাজের আরকানগুলো আদায় করা। 5 নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজের জেহরি নামাজে কেরাত জোরে পড়া আর সিররি নামাজে কেরাত আস্তে পড়া। 6 নম্বর হলো রুকু সেজদার মাঝে দেরি করা। 7 নম্বর হলো প্রথম বৈঠক করা। 8 নম্বর হলো দোনো বৈঠকে তাশাহুদ পড়া। 9 নম্বর হলো বেতেরের নামাজে দোয়ায় কুনুত পড়া। 10 নম্বর হলো 2 ঈদের নামাজে তাকবীর বলা, অতিরিক্ত তাকবীর বলা। আর 11 নম্বর হলো আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এই নামাজের ওয়াজিব 14টা। তাহলে আগে বলছি 13টা ফরজ, পরে বললাম 14টা অথবা 11টা ওয়াজিব। এগুলো যদি জানা থেকে কেউ নামাজ পড়ে, বাকি অন্যান্যগুলো হলো সুন্নাহ। অন্যান্যগুলো যদি সুন্নতগুলো যদি ভালোভাবে আদায় করি আমরা, তাহলে তো আলহামদুলিল্লাহ নামাজ আরও পূর্ণ হবে। কিন্তু কোনো মতে যদি সুন্নত ছুটে যায় তাহলেও নামাজ হয়ে যাবে। কিন্তু ওয়াজিব আর ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজই হবে না। সুতরাং ওয়াজিব আর ফরজগুলো আমাদের পরিপূর্ণভাবে জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাসলা মাসায়েল পরিপূর্ণভাবে জেনে আমাদেরকে নামাজের মধ্যে আমল করার তৌফিক দান করুন। আমিন।